সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো চলে আসলাম সহজ আরেকটি রেসিপি নিয়ে, পোয়া পিঠার রেসিপি। তো যারা এরকম পোয়া পিঠা খেতে পছন্দ করেন তাদের জন্য খুবই সহজভাবে, সিম্পলভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবেন। আর দেখুন পিঠাটা এত সুন্দর হবে, দেখুন সমস্ত পিঠাগুলো কিন্তু খুবই ফুলকো ফুলকো হবে এবং পারফেক্ট হবে, খেতে কিন্তু দারুণ মজা এরকম ফুলকো ফুলকো পোয়া পিঠা। তো রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এখানে দেখুন আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি। তো চালের গুঁড়াটা কিন্তু এখানে আমি ভিজা চালের গুঁড়া আমি ফ্রোজেন করা ছিল, তো সেটাই নিয়ে নিয়েছি। তো এখানে 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আর দেখুন এখানে আমি একটু ময়দা নিব। তো 2 কাপ চালের গুঁড়ার সঙ্গে আমি এখানে 1 কাপ ময়দা দিব। তো এই ময়দাটা দিলে পিঠাটা কিন্তু খুব সফট হবে। আপনি যদি 2-3 দিন পিঠাটা রেখেও খান তাও পিঠাটা কিন্তু একদম নরম থাকবে, মনে হবে যে এখন তৈরি করা। তো এই চালের গুঁড়ার সঙ্গে এই ময়দাটা এই কারণেই দিচ্ছি। আর পিঠাটা দিলে কিন্তু এই চালের গুঁড়াটা দিলে কিন্তু পিঠাটা অনেক সুন্দর হয়। তো দেখুন এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে নিলাম, আর দিয়ে দিব কিন্তু এখানে ঝোলা গুড়। তো এটা কিন্তু খেজুরের গুড় নিয়ে নিয়েছি। আর এই গুড়টা কিন্তু একদম খাঁটি খেজুরের গুড়। এটা কিন্তু আমাদের বাসার পাশে তৈরি করে, সেখান থেকেই কিন্তু কেনা, এটা বাজারের গুড় না। তো এই গুড়টাতে অনেক মিষ্টি, যার জন্য দেখুন আমি এই বাটিটার 1 বাটি গুড় দিয়ে দিয়েছি। এখানে ধরতে গেলে 1 কাপের মতো গুড় আসে। আর এই গুড়টা কিন্তু বেশ মিষ্টি ভালো, যার জন্য আমি কিন্তু শুধু এই 1 বাটি কিন্তু এখানে দিয়ে নিয়েছি গুড়টা। দিয়ে এখন আটাটাকে কিছু সময় একটু মেখে মিশিয়ে নেব। তো আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিটাও দিতে পারেন। তো চিনি দিয়ে একবারে যেভাবে মাখছি এভাবে মেখে নিতে পারেন। আর এখানে দেখুন হাফ চা চামচ আমি এলাচের গুঁড়া দিয়ে দিলাম। আর এই এলাচের গুঁড়াটা কিন্তু এই পোয়া পিঠার সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই পোয়া পিঠাটা কিন্তু আলাদা সুন্দর একটা স্মেল আসে, আর খেতেও কিন্তু ভালো লাগে। তো দেখুন আমি এখানে পানি দিয়ে নিচ্ছি, একটু একটু করে পানি দিচ্ছি। তো এখানে কিন্তু আমি উষ্ণ গরম পানি দিচ্ছি, মানে কুসুম কুসুম যে গরম পানিটা সেটাই কিন্তু দিচ্ছি। হাতে সইবে এরকম গরম দিবেন পানিটা। দিয়ে কিন্তু আমি প্রথমে 1 কাপ পানি দিয়েছি, বা পরে কিন্তু আর একটু পানি দিব। তো দেখুন আর 1 কাপ পুরো আমি পানি নেইনি। তো এখান থেকে বেশি পানি আর লাগবে না। তো এভাবে কিন্তু এই পানিটা দিয়ে এখন এই ব্যাটারটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবেই মাখতে হবে অন্তত 10-15 মিনিট। এইভাবে হাত দিয়ে এইভাবে ফেটে ফেটে মাখতে থাকবেন, দেখবেন এই ব্যাটারটা এতটা সুন্দর হবে। আর পিঠাটা কিন্তু খুবই ফুলকো ফুলকো হবে। তো এটা কিন্তু হাত দিয়েই করতে হবে এরকমভাবে। তো দেখুন আমি এখানে 10 মিনিটের মতো এইভাবে হাত দিয়ে ব্যাটারটাকে কিন্তু ভালো করে ফেটে নিয়েছি। আর এই ব্যাটারের ফিটনেসটা কেমন হবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই ব্যাটারটা কিন্তু এমনভাবে গোলাতে হবে, একটু ঘনত্ব থাকবে। দেখুন এই যে হাত দিয়ে উঠাচ্ছি এরকম দেখা যাবে, এরকমই কিন্তু ঘনত্বটা হবে। আর এই ব্যাটারটা খুব পাতলা হবে না। আমি আপনাদের দেখিয়ে দেব যে হাত দিয়ে উঠালে দেখবেন এরকম করে থকথক করে পড়ছে, তাহলে বুঝবেন যে এই ব্যাটারটা কিন্তু পোয়া পিঠার জন্য পারফেক্টভাবে গোলানো হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবেই গুলিয়ে নিয়েছি। আর এইভাবে গোলানোটা আমার হয়ে গিয়েছে। আমি 10 মিনিটের মতন মেখে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে রেস্টে রেখে দিব, এখানে 1 ঘন্টার জন্য রেখে দিব। এই ব্যাটারটা এইভাবে মেখে 1 ঘন্টা রেখে দিবেন, তারপরে পিঠাটা তৈরি করবেন। দেখবেন পিঠাটা এত সুন্দর হবে, আপনি দেখলেই কিন্তু আপনার মনটা এমনিতেই ভরে যাবে যে পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখুন আমি এখানে 1 ঘন্টা পরে আমি ব্যাটারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা ঠিক এরকম আসবে। আর এখন কিন্তু এটা আমি পিঠা বানানোর জন্য চলে যাব, পিঠাটা তৈরি করার জন্য। তো দেখুন ব্যাটারটা কত সুন্দর লাগছে, তাই না? এরকম কিন্তু ব্যাটারটা হবে, পোয়া পিঠা ব্যাটারটা এরকমই হবে। তো আমি যে পানি নিয়েছিলাম, আমি 2 কাপ পানি নিয়েছিলাম। তো এখানে কিন্তু 2 কাপ পানি পুরো লাগেনি, 1.25 কাপের মতো পানি লেগেছে। তো দেখুন আগে থেকে কিন্তু আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গিয়েছে। তো তেলটা কিন্তু খুব গরম হওয়া লাগবে না, কারণ এখানে কিন্তু বেশি গরম হয়ে গেলে পিঠাটা দেওয়া মাত্র কিন্তু পিঠাটা পুড়ে যাবে, ভিতর থেকে কাঁচা থাকবে। তো এখানে মিডিয়াম আছে, চুলার মিডিয়াম আছে তেলটা গরম করে নেবেন। বেশ মিডিয়াম গরম হবে তখন কিন্তু পিঠাটা ছাড়তে হবে। তো দেখুন পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে, তাই না? দেওয়া মাত্রই কিন্তু পিঠাগুলো কিন্তু ফুলে উঠছে। আর আমি একটি কাঠির সাহায্যে দেখুন পিঠাটা একটু উল্টে দিয়ে তারপরে একটি ছিদ্র করে দিচ্ছি, তাতে পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর ভেতর থেকে কাঁচা থাকার আর কোনো ভয় থাকবে না এই ছিদ্রটা করে দেওয়াতে। তো
তো দেখুন পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে কিন্তু সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ। এভাবে পোয়া পিঠা কিন্তু আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন। আর যে কখনো পোয়া পিঠা তৈরি করেননি সেও কিন্তু খুবই সহজভাবে এই পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করতে পারবেন। তো বন্ধুরা দেখুন এক এক করে কিন্তু আমি বাকি সব পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু এতটাই সুন্দর হয়, আপনি দিতে দিতে পিঠাগুলো খুবই সহজভাবে দেখবেন অল্প সময়ে তৈরি করা হয়ে যাবে। আর দেখতে দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তাই না? আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা। যারা আপনারা এখনও এভাবে তৈরি করতে পারেন না তারা অবশ্যই এই রেসিপিটি দেখে এভাবেই তৈরি করবেন, দেখবেন আপনার পিঠাগুলো এরকম পারফেক্ট হবে, এতটাই সুন্দর হবে এবং সবাই খেয়ে আপনার প্রশংসাই করবে। তো দেখুন আমি 2 কাপ চালের গুঁড়া আর 1 কাপ ময়দায় যে পিঠাটা বানিয়েছি। তো দেখুন এই যে সব পিঠাগুলো কতগুলো পিঠা হয়েছে। আর পিঠাগুলো কিন্তু আমি একটু বড় বড় করেই তৈরি করেছি। তো পিঠাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। আর পিঠাটা কিন্তু আমি একটু কড়া করে ভেজেছি, কারণ একটু কড়া ভাজলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগে। আর আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি, দেখুন কতটাই পারফেক্ট হয়েছে পিঠাটা, দেখতে কিন্তু কত সুন্দর লাগছে, তাই না? আর আসলে কি গুড়ের কালারটা এতটাই সুন্দর, কারণ কি নিজেদের তৈরি করা গুড়, তো এই জন্য দেখুন এতটাই সুন্দর আসে কালার। আর বাজার থেকে যেসব আমরা গুড় কিনে খাই আসলে এগুলো তো এর ভিতরে ভেজাল থাকে। তো অরিজিনাল জিনিস দিয়ে তৈরি করলে দেখুন কতটা সুন্দর আসে কালারটা। আর অরিজিনাল গুড়ের কালারটা অনেক সুন্দর। যাই হোক, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।